নদিয়ার প্রথম মহিলা পুজো আর গুটি গুটি পায়ে এবার ৩২০ বছর বর্ষে পদার্পণ। এক হিসাব, এক নারীর আত্মপ্রতিষ্ঠার পুজো, এটা যেটা জানা যায়। নদিয়ার রানাঘাটের এই পুজো সধুবামনির পুজো নামে বিখ্যাত। নিয়ম অনুসারে কালনায় বাল্যকালে বিবাহ হয় এবং ভাগ্যের পরিহাসে বাল্য বিবাহ হতে হয়। আর তার শ্বশুরবাড়িতে দেবী দুর্গার পুজো হতো বলে জানা যায়। আর সেখান থেকে তিনি বাল্য বিধবা হলে এই পুজো তার বিপক্ষে তার বাপের বাড়ির নিয়ে চলে আসেন। অর্থাৎ সে সময় তিনি দেবীর আরাধনা শুরু করেছিলেন সম্পূর্ণ নিজের উদ্যোগে। আমাদের বংশধর সধুবামনি আমাদের বাড়ি নিয়েছিলেন। ওনার বিয়ের পর উনি বাল্য বিবাহ হয়ে যাওয়ার পর উনি আমাদের বাড়িতে চলে আসেন এবং পুজোটা শুরু করেন। সেই পুজোটা প্রায় ৩৩ বছর চলছে এবং ৭১ সালে আমাদের আমাদের যে জ্ঞাতি গোষ্ঠী আছে তাদের ক্ষমতা ছিল না। ৭১ সালে ওটা বারোয়ারি করে দেওয়া হয় এবং বারোয়ারি করার পর চাঁদা তুলে আমাদের সর্বজনীন দুর্গাপুজো করছে। আচ্ছা, ওনার কোথায় বিয়ে হয়েছিল? ওনার কানলাতে বিয়ে হয়েছিল। আচ্ছা, শ্বশুরবাড়ি ছিল কানলাতে বাল্য বিধবা হয়ে যান, তারপরে বাড়িতে ফিরে আসেন। আচ্ছা, তো তখন যখন বয়স ফিরে আসেন তখন তার বয়স কত হয়েছিল? তখন বয়স কমই ছিল। আচ্ছা, মানে মোটামুটি ধরুন ২০-২২ ক্লিয়ার না, হ্যাঁ ২০-২২ বছর বয়স ছিল। তারপরেই তিনি প্রথম এই পুজোটা করেন। ওই পুজোটা ওনার শ্বশুরবাড়ির পুজো। আচ্ছা, উনি বাড়িতে এসে করতেন, আমি নিজেই করতেন ওখানে। আচ্ছা, এবার উনি ওই পুজোটা এখানে নিয়ে চলে আসেন। আচ্ছা আচ্ছা, শ্বশুরবাড়ি থেকে। তখনও নারী স্বাধীনতা ও নারী মুক্তির ভাবনা এই পুজোতে প্রকাশ পেয়েছিল।